বর্তমান ফুটবলের সবচেয়ে আলোচিত যে দেশ সেটা হচ্ছে আর্জেন্টিনা, যারা বিশ্ব চ্যাম্পিয়ন। তারপরে ব্রাজিল। সো দুইটা দেশই আসলে একই মহাদেশে পড়ছে এবং তারা সব সময় ম্যাক্সিমাম ম্যাচগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করে তাদের আপনার মহাদেশীয় ম্যাচগুলোর সাথে, বিশ্বকাপ বাছাই পর্বর সাথে। সো আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুটা দল, কোনো সন্দেহ নাই। তবে এই মুহূর্তে আসলে প্রশ্ন হচ্ছে যে যেহেতু লাস্টে দুটা ম্যাচ খেললো আর্জেন্টিনা এবং ব্রাজিল, দুটা ম্যাচই রেজাল্ট সিমিলার। আর্জেন্টিনাও একটা জিতছে, একটা ড্র করছে, ব্রাজিলও একটা জিতছে, একটা ড্র করছে। তবে মজার ব্যাপার হচ্ছে আর্জেন্টিনা একটা ম্যাচে গোল খাইছে, ব্রাজিল কোনো গোল হজম করে নাই। তো ওভারঅল যদি কম্পেয়ার করা হয়, যে অনেকেরই প্রশ্ন যে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, তাদের ডিফেন্স লাইন আপটা একটু বেশি শক্তিশালী। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার অ্যান্সারটা আমি জাস্ট আমার মতো করে, আমার চোখে যেটা ভালো লাগছে বা আমার পছন্দ যেটা, আমি সেটাতেই বলবো। হয়তোবা এটার সাথে আপনারা অনেকে একমত হতেও পারেন, অনেকে নাও একমত হতে পারেন। তবে ডিবেট তৈরি করার কোনো সুযোগ নেই। তবে আপনার পছন্দগুলো আপনি কি করতে পারেন, কমেন্টস করতে পারেন। এখানে বাজে মন্তব্য করার প্রয়োজন নাই। আপনার মন্তব্যটা আপনি কমেন্টস করবেন, আমি সেটাতে অবশ্যই আপনার এই মন্তব্যগুলোকে অ্যাপ্রিসিয়েট করবো। সো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, যে দুটা দেশের ভিন্ন ভিন্ন কোচ। একটা হচ্ছে লিওনেল স্কলোনি আর্জেন্টিনা, একটা হচ্ছে কার্লো আনচেলত্তি ব্রাজিল। কার্লো আনচেলত্তি টোটাল বিশ্ব ফুটবলটাকে কিন্তু দেখে ফেলছে, চষে ফেলছে। তবে আমাদের আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি, সে কিন্তু আর্জেন্টিনার সীমাবদ্ধ। তো বর্তমান আমি যদি খেয়াল করে দেখি যে কার্লো আনচেলত্তি যে সিস্টেমে ফুটবলটা খেলে, সে যখন তার প্লেয়ার শর্টেজ থাকে, ইনজুরি থাকে, তখন কিন্তু সে প্লেয়ারদের রোটেশন করে খেলাইতে পারে। কোনো ডিফেন্ডারদের সেন্টার ব্যাকে, কোনো ডিফেন্ডারদের অ্যাটাকিং খেলায়, কোনো মিডফিল্ডারদেরকে খেলায় হচ্ছে ডিফেন্সে, কখনো লেফট ব্যাককে খেলাই লেফট উইংয়ে, কখনো রাইট ব্যাককে খেলাই রাইট উইংয়ে। সো এই যে একটা সাফল তৈরি করতে পারে। তবে এখানটাতে আর্জেন্টিনার বস লিওনেল স্কলোনি কিন্তু পজিশনাইজ ফুটবলারদের পজিশনে খেলাইতে পছন্দ করে। এখন আসেন ব্রাজিল এবং আর্জেন্টিনার বর্তমান ডিফেন্স লাইন আপে লাস্ট ম্যাচগুলোতে কারা কারা সামনে থেকে নেতৃত্ব দিছে। আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপে রাইট ব্যাক নাহেল মোলিনা, লেফট ব্যাকে ট্যাগলাফিকো, সেন্টার ব্যাকে আছে হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো এবং তার সাথে আপনার থাকবে হচ্ছে ওতামেন্দি। এটা হচ্ছে তাদের ব্যাক লাইন আপ। তবে ওতামেন্দির বয়স হইলেও তার পারফরমেন্স কিন্তু এখনো ধার কমে নাই। বেনফিকাতে সে দুর্দান্ত করতেছে, আর্জেন্টিনা ন্যাশনাল টিমও কিন্তু দুর্দান্ত করতেছে। এবং এই যে ডিফেন্স লাইন আপ নিয়ে কিন্তু আর্জেন্টিনা মূলত তারা বিশ্বকাপে যাবে এবং এটা হচ্ছে তাদের সবচেয়ে সেরা ডিফেন্স লাইন আপ। এখন যদি ব্রাজিলের ডিফেন্স লাইন আপটা দেখি, সেখানটাতে হচ্ছে লেফট ব্যাক আমাদের আলেক্সান্দ্রো, রাইট ব্যাক ভ্যান্ডারসন এবং সেন্টার ব্যাকে যদি দেখি তাহলে আমার কাছে মনে হয় যে এখানটাতে থাকবে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস এবং এদার মিলিতাও। এটা হচ্ছে আমাদের স্টার্টিং লাইন আপ থাকবে। এখন আমি যদি একটু ভাগ ভাগ করে দেখি যে আসলে কাদের পজিশন কোথায় সবচেয়ে স্ট্রং। লেফট ব্যাকে ট্যাগলাফিকো এবং আমাদের লেফট ব্যাকে হচ্ছে আলেক্সান্দ্রো। এখানটাতে আর্জেন্টিনা ট্যাগলাফিকো অনেক অনেক আগে থাকবে, কোনো সন্দেহ ছাড়াই। ট্যাগলাফিকো এখানে বেস্ট অপশন। তার পারফরমেন্স রিয়েলি রিয়েলি ব্রিলিয়ান্ট এবং আমার কাছে পছন্দের অন্যতম একটা লেফট ব্যাক ট্যাগলাফিকো। এখন যদি রাইট ব্যাক দেখি, রাইট ব্যাকে আর্জেন্টিনার নহেল মোলিনা, আমাদের হচ্ছে ভ্যান্ডারসন। সো নহেল মোলিনা হচ্ছে ভ্যান্ডারসন ফার ফার বেটার। পজিশন সেন্স, অ্যাটাকিং, এটা সেম টাইম সব জায়গায় কিন্তু পারফেক্ট আমাদের ভ্যান্ডারসন। সো ভ্যান্ডারসন এই জায়গায় আগে থাকবে। এখন যদি সেন্টার ব্যাকে আসি, সেন্টার ব্যাকে হচ্ছে আপনার আর্জেন্টিনার আছে হচ্ছে ওতামেন্দি, তার সাথে ক্রিস্টিয়ান রোমেরো। আমাদের আছে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস, তার সাথে হচ্ছে এদার মিলিতাও। এইখানটাতে এদার মিলিতার সাথে যদি আমি চিন্তা করি যে ক্রিস্টিয়ান রোমেরো, তাহলে ক্রিস্টিয়ান রোমেরো হচ্ছে, এদার মিলিতাও যদি ফিট থাকে, ক্রিস্টিয়ান রোমেরো হচ্ছে ফার ফার বেটার, ফার ফার বেটার। এট দ্য সেম টাইম যদি আপনার ওতামেন্দির সাথে আমরা গ্যাব্রিয়েল মাগালেসকে দেখি, তাহলে গ্যাব্রিয়েল মাগালেসের ধারের কাছেও কিন্তু আসতে পারবে না ওতামেন্দি। সো এই জায়গাটায় ডিফেন্স লাইন আপে শুধুমাত্র ব্রাজিলের একটা জায়গায় গ্যাপ, সেটা হচ্ছে লেফট ব্যাক। তাছাড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্রাজিল পারফেক্ট। তবে আর্জেন্টিনার যেমন ব্যাকআপ প্লেয়ার আছে, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাকে ব্যাকআপ প্লেয়ার আছে, ব্রাজিলের ব্যাকআপ প্লেয়ার আছে। বাট আমি শুধুমাত্র কম্পেয়ার করছি যারা স্টার্টিং লাইন আপে থাকতে পারে। সো আপনারাই বুঝতে পারছেন যে আসলে কাদের কাদের ডিফেন্স লাইন আপটা শক্তিশালী বেশি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন,
যদি আপনাদের কোনো ওপিনিয়ন থেকে থাকে বা আপনার কাছে মনে হয় যে আসলে কাদেরটা সবচেয়ে বেশি সেরা, সেটা কিন্তু কমেন্টস করতে পারেন। এখানে ডিবেট করার কিছু নাই। জাস্ট আমি বলছি শুরু থেকে যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমার চোখে যেটা ভালো লাগছে বা আমার চোখে যেটা মনে হচ্ছে শক্তিশালী, আমি সেটা নিয়ে আলোচনা করলাম। আমি যে ব্রাজিল সাপোর্টার হিসেবে বলতেছি না, এটা আমার কাছে মনে হচ্ছে বাস্তব এবং এটা হচ্ছে সঠিক। সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন এবং যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ভিডিও যদি ভালো লাগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করলে কিন্তু মন্দ হয় না। ধন্যবাদ।